وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الحديث سنة رسول الله صلى الله عليه وسلم وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله سبحانه وتعالى عما يشركون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إنه كان عليكم رقيبا. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا
واتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال عليه الصلاة والسلام إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, ওই আল্লাহ তাআলার লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাদিগকে আজ পুরা দিন বাদ ফজর থেকে সকাল ফজরের নামাজ আদায়ের পরপর হতে পরপরই আল্লাহ তাআলা তথা থেকে এ পর্যন্ত যে আমাদেরকে তিনি আলোচনা শোনার তৌফিক দান করেছেন, ওই আল্লাহ তাআলার লাখ কোটি শুকর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলা আছে, বলানো নেই। লাভের কথা শুনলে আলহামদুলিল্লাহ বলতে হয়, এমন নয় বলুন সকলে আলহামদুলিল্লাহ এভাবে, এটা খেলাফে সুন্নাত। লাভের কথা শুনবেন আলহামদুলিল্লাহ বলবেন, আশ্চর্য কথা শুনবেন, আশ্চর্যান্বিত কোনো কথা শুনলে, আশ্চর্যজনক কোনো কথা শুনলে সুবহানাল্লাহ বলবেন। লাভজনক কোনো কথা শুনলে মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্টদায়ক কোনো কথা শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন, এটা বলা সুন্নাত। আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহ তাআলা, আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন, রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহু, এসব বলা মুস্তাহাব। রাসূলের নাম শ্রবণের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব, খুব গভীর ভাবে। আল্লাহর নাম শুনলে আল্লাহ তাআলা বলা মুস্তাহাব, না বললে গুনাহ হবে না, না বললে গুনাহ হবে না। লাভের কথা শুনে আলহামদুলিল্লাহ না বললে গুনাহ হবে না, শুকরিয়া আদায় হলো না। যদি বলে বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ, এমন যদি বলে তাহলে গুনাহগার হয়ে গেলাম। আমার পিছনের আমল সাফান সাফা আলা আজিল পরিষ্কার, একেবারে আমার আমল নামা থেকে যা নাকি এতদিন ছিল, আমার জীবনের যতদিন আমি এমন করেছিলাম সব আমল বৃথা, সব সাফ। কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হব আর দেখব এত মেহনত করেছি,
এত তাহাজ্জুদ পড়েছি, ইশরাক করেছিলাম, নফল ইবাদত করেছিলাম, জিকির করেছিলাম, তেলাওয়াত করেছিলাম, নামাজ পড়েছিলাম, আমার আমল নামাতে কিছুই নাই। সাফান সাফা আলা ওয়াজহিল, পরিষ্কার, সব সাফ হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। কি হয়ে গেছে? কি হয়ে গেছে বলেন? এখন বুঝাতে আর কষ্ট আছে? হ্যাঁ, এত নম্বর ছিল আমার মোবাইলে, দুনিয়ার নম্বর ঢুকিয়ে রেখেছে। সেদিন এক ছেলে ওই নম্বরগুলো ঠিক করতে গেছে, এবার আমার সামনে এনেছে, বলছে হুজুর সব ডিলেট হয়ে গেছে। কি হয়েছে? কোথায় কি দিতে কি দিছি বলতে পারছি না, সব চলে গেছে। আমিও তদ্রূপ। যদি কোনো ব্যক্তি যত নেকি করুক না কেন, সে যদি কুফরি করে, শিরক করে, বেদাত করে, এই তিনটি আমল করে, তাহলে তার আমল নামা পরিষ্কার হয়ে যায়, ডিলেট হয়ে যায়। কয় হুজুর, মানুষ সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জিনা করছে, ব্যভিচারী করছে, লম্পটি করছে, বদমাইশি করতেছে, এগুলোর ওয়াজ আপনারা করেন না? অর্থনীতি নিয়ে সিনেমিনি খেলছে, এইসব ওয়াজ নেই, মানে বেদাত আর বেদাত নিয়ে কথা বলেন। আরে জিনা করলো, ব্যভিচারী করলো, লম্পটি করলো, বদমাইশি করলো, অর্থনীতি নিয়ে সিনেমিনি খেললো, দেশ নিয়ে এদিক সেদিক করলো, করেছে হারাম কাম। কি করেছে বলেন? হারাম কাম করলে ইমান যায় না, ইমান যায় না, ইমান পর্দা পড়ে যায়। তওবা করার সাথে সাথে আবার ইমান ফিরে আসে, আমল আপন যায়, আমল তার জায়গায় থাকে, আমল বাতিল হয় না, আমল ডিলেট হয় না। তাহলে মোবাইল বেচারা চালাইতে না জানলেও তাকে এতটুকু বুঝাইতে হবে, রে ভাই, তুই যদি মোবাইল চালাতে না জানিস তাহলে যেখানে সেখানে টিপ দিস না। যেখানে সেখানে টিপ দিলে আমার এই মোবাইলে যত ঘটনা আছে, যা কিছু আছে, সব ডিলেট হয়ে যাবে। তাই তুই যেদিক সেদিক টিপ দিতে যাস না। যদি মোবাইলটা তার হাত থেকে পড়ে যায়, মোবাইল হাত থেকে পড়ে গেছে, মোবাইলটা ভেঙে গেছে, বলেন তার সব নম্বর কি ডিলেট হয়ে যাবে? হ্যাঁ, ভুল করেছে, সে মোবাইলটাই ভেঙে ফেলেছে, এতে তার নম্বর ডিলেট হয়নি, কোনো কিছুই ডিলেট হয় নাই। কিন্তু ঘটনা চক্রে বুঝতে না পারে এক জায়গায় আর এক জায়গায় দিতে গেছে, আর তার সব ডিলেট হয়ে গেছে। আমি মোবাইল সম্বন্ধে বুঝি না, মোবাইল সম্বন্ধে জানি না, অতএব ডিলেট কোথায় হয় তাও জানি না। একটা জিনিস শিখেছি যে ওই রঙিন যেটা, ওইটা টিপ দিলে ধরা কয়, আর ওই লালটা টিপ দিলে কয় পেতে যায়। এই ছাড়া আর শিখিনি, শিখতেও যায়নি। শিখাইতে গেছে, শিখার চিন্তাও করি নাই, তাই আমি ডিলেটও করতে যাইনি। এই জন্য আমি বলতেছি, যারা আমরা আমল করতেছি, আমল করে চলেছি, আমাদের জন্য উচিত চিন্তা করে চলা। কুফরি করব না, শিরকি করব না, বেদাত করব না, এই কথায় একমত হতে পারে কিনা? কুফরি করব না, শিরকি করব না, বেদাত করব না, হারাম কাজ করব না, মাকরুহ তাহরিমি কাজ করব না, হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব, মাকরুহ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করব। তবে সাবধান, আমল করতে পারি আর নাই পারি, বেদাত থেকে বেঁচে থাকব।
সব আমলের রূপ ইখলাস। সব আমলের রূপ কি? ইখলাস। অন্তরের অন্তরস্থলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য এটাকে জায়গা দেওয়া। যে কোনো কাজ করব, যাই করতেছি, এখানে এসেছি, বসেছি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। এখানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে এখানে বসা হয় নাই। এই চিন্তাধারা করার নাম ইখলাস। শয়তান ইবলিস বহু আমল করেছে। এক কিতাবের মধ্যে লেখা আছে, ইবলিসকে যখন এখান থেকে পৃথিবী থেকে প্রথম আসমানে নেওয়া হয়েছিল, 70,000 বছর ধরে এক একটি সেজদার মধ্যে কাটিয়েছিল। কত বছর? 70,000 বছর। এভাবে যেতে যেতে আরশে মহল্লায় যাওয়ার পরে 6 লক্ষ বছর ধরে, একাধারে 6 লক্ষ বছর ধরে আল্লাহর সম্মুখে সিজদায় পড়েছিল। কত? সেই ইবলিস কোথায় টিপ দিতে, কোথায় টিপ দেবে বলতে পারে নাই। কোন নম্বরে টিপ দিতে হয় বুঝে পারে নাই। এক জায়গায় টিপ দিতে যে আর এক জায়গায় গিয়ে বসেছে। তাই তার জীবনের সমস্ত আমল বাতিল হয়ে, ডিলেট হয়ে, সে এখন ইবলিস নামে অভিহিত হয়ে গেছে। ডিলেট হয়ে গেছে, ইখলাস ছুটে গেছে। কি গেছে বলেন? তার এতদিনের ইবাদত, এই এতদিনের ইবাদত একমাত্র একটি চিন্তার উপরে ছিল, আমাকে নেতা হতে হবে, আমি এদেশের বড় লিডার হব, আমি হব একমাত্র লিডার। তাই এক কিতাবের মধ্যে আছে, ইবলিস বলতেছে ফেরেশতাদের সম্মুখে, হে ফেরেশতারা, যদি কোনদিন আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বিতাড়িত করার জন্য চিন্তা ভাবনা করে, আমি তোমাদেরকে জানাচ্ছি তোমরা প্রস্তুত থাকবে, আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে দেব। নাউযুবিল্লাহি মিনাশ যালিক। তোমরা যদি আমার সাথে থাকো ভালো, নইলে আমি একাই যুদ্ধ ঘোষণা করব। নেতা হতে পারবে না। তাই তার কি এত ইবাদত এটা আল্লাহর জন্য ছিল নাকি উদ্দেশ্য ছিল বলেন? তার একটা উদ্দেশ্য নিয়েছিল, তাই সে ধ্বংস হয়ে গেছে। এই জন্যই কিয়ামতের ময়দানে যত মানুষ আজ দুনিয়াতে আছে 5 দলে বিভক্ত হবে। কয় দলে? এক দল বিনা হিসাবে জান্নাতে যাবে। কয় দল বলে? 5 দলে বিভক্ত হবে। এক দল বিনা হিসাবে জান্নাতি, অপর দল বিনা হিসাবে জাহান্নামী। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। ওয়ালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। আল্লাহ তাদের জন্য আমলনামা কায়েম করবেন না, আমলনামা দণ্ডায়মান করবেন না। তাদের জন্য কোন ওজনের পাল্লাও কিয়ামতের মাঠে দণ্ডায়মান অবস্থায় থাকবে না। তাদের কোন আমলনামা ওজন করা হবে না। বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে জাহান্নামী।
বিনা হিসাবে জাহান্নাম। যারা 8টি বিষয়ের উপরে ঈমান আনে নাই, যারা 8টি বিষয়ের উপরে ঈমান আনে নাই, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়া লিকাইহি ওয়াল বা'থি বা'দাল মাউত। আমরা এখানে যারা বসা আছি, আমরা সকলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বহুত বড় ihsan আর দয়া। ইমানে মুফাসসাল ছোটবেলায় অবশ্যই পড়েছিলাম। কি বলেন, পড়েছি কিনা? এই ইমানে মুফাসসালের মধ্যে একটা শব্দ শুধু বাড়িয়ে নিতে হবে, বুখারী শরীফের হাদিস, আলিকাই আমানতু বিল্লাহ, আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলাই খাওয়ান, আল্লাহ তাআলাই পালেন, আল্লাহ তাআলাই মারেন, আল্লাহ তাআলাই বাঁচান। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, রব যার সব তার, আল্লাহু আকবার। এই কথার ইয়াকিন অন্তরে বসানো, এর নাম আল্লাহ বিশ্বাস করা। যারা বলেন এই পৃথিবী এমনিতেই হয়েছে, আবার এমনিতেই একদিন শেষ হয়ে যাবে, আল্লাহ সৃষ্টি করেছেন। এই পৃথিবীর সৃষ্টিকর্তা কে? এই পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এই কথার বিশ্বাসী নয় যারা, তারা বিনা হিসেবে জাহান্নামী। কথা বুঝে এসছে কিনা? যারা এই পৃথিবী, মহাশূন্য, মহা আকাশ, সৌরজগৎ, পৃথিবী, জান্নাত জাহান্নাম যা কিছু আছে, মানুষ জিন, এসব যা আজ পৃথিবীর বুকে আছে, সব কিছুর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা। এই কথার বিশ্বাসে যারা বিশ্বাসী, তারা জান্নাত। কথা বুঝে উঠছে কিনা? আর এই কথাকে যারা অস্বীকার করে, তারা জাহান্নামী। তারা কি বলেন? আর একদল যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ আছেন, আল্লাহ সৃষ্টিকর্তা, এটা স্বীকার করে, কিন্তু আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে নবী এবং রাসূল, এই কথায় বিশ্বাসী নয়, এই কথার বিশ্বাসী নয়, এরাও জাহান্নামী, বিনা হিসেবে জাহান্নামী। কথা বুঝে এসছে কিনা? এই জাহান্নামী দল কয় দল হলো? 2 দল। জাহান্নামী দল কয় দল হলো? 2 দল। আর এক দল বিনা হিসেবে জাহান্নামী। আমাদের নবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, কাফাতান লিন-নাস, বিশ্ব নবী। আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী সারা বিশ্বের নবী, কাফাতান লিন-নাস। আমাদের নবী খাতামুন নবিয়্যিন, আখেরি নবী। এই নবীর পরে আর কোন নবী আসবেন না। এই নবীর পরে সব দায়িত্ব, নবীর কাম উম্মতের উপরে ন্যস্ত করে দিয়ে গেছেন রাসূল।
রসুলের যে কাম ছিল, রসুলের যে মেহনত ছিল, রসুলের যে জিম্মাদারি ছিল, এই জিম্মাদারি অর্পণ করে গেছেন কাদের উপরে? উম্মতে মুহাম্মাদের উপরে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নামাল উলামা লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। এই জামানার উলামায়ে কিরাম আম্বিয়ার ওয়ারিস, নবীদের যে জিম্মাদারি ছিল, নবীর যে জিম্মাদারি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। কোরআন মাজিদের আয়াত, আল্লাহ নিজে বলতেছেন, আমার রাসূল মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কোনো জিম্মাদারি নাই, কোনই জিম্মাদারি নাই। একমাত্র জিম্মাদারি দিনটাকে অপরের কাছে পৌঁছে দেওয়া, একেবার বিশ্ব নবী হিসাবে যতদূর তার সম্ভব তত দূরে এই দিনকে পৌঁছিয়ে দেওয়া, এটাই জিম্মাদারি। আগে ছিল দাওয়াত ফরজে কিফায়া, এখন দাওয়াত ফরজে আইন। প্রত্যেক ব্যক্তির জন্য একে অপর ভাইকে, অনাগ্রহী ব্যক্তিবর্গদেরকে দিনের কথা পৌঁছায়া দেওয়া, বুঝানো ফরজে আইন। জানাজা ফরজে কিফায়া, কেউ যদি পড়তে না চায় জানাজা, তাহলে সকলের উপর ফরজে আইন হয়ে যায়, না পড়লে সকলেই গুনাহগার হয়। তদ্রূপ দাওয়াতের কাজ, দাওয়াত দাওয়াত আমি যা বুঝেছি অপরের কাছে পৌঁছায়া দেওয়া, এটা আল্লাহর ফয়সালা। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে আল্লাহ রাসূল, আপনি যা পেয়েছেন তা পৌঁছায় দিন। যদি আপনি না পৌঁছান, তাহলে আপনার নামটা নবুয়তের দপ্তর থেকে কেটে দেওয়া হবে। রাসূল বলছেন, ফালিওয়াল্লিগু শাহিদুল গায়ব, আমার সম্মুখে যারা উপস্থিত আছো তারা অনুপস্থিত ব্যক্তির কাছে এই দিনের কথা পৌঁছায় দাও। আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহকে যদি ভয় করে থাকে তাহলে উলামায়ে কেরামই ভয় করেন। অতএব উলামায়ে কেরামের জিম্মাদারি, রাসূলের যে জিম্মাদারি ছিল, সেই জিম্মাদারি মাথায় নিয়ে এটাকে অপর ভাইয়ের কাছে পৌঁছায়া দেওয়া, এই জিম্মাদারি রাসূল উম্মতের উপর রেখে গেছেন। আর কোন নবী আসবেন না। রাসূল বলছেন, লা নবিয়্যা বাদি আনা খাতামুন নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবেন না। যারা আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখেরি নবী হিসাবে মেনে নিতে পারেনি, এরা বিনা হিসেবে জাহান্নাম। কয় দল হলো? কয় দল? তিন দল। আর এক দল আছেন যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে স্বীকার করে। নাউযুবিল্লাহ। অথবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
নবী বলে স্বীকার করে, অথবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান খলিফা বলে দাবি করে, প্রধান খলিফা বলে দাবি করে, তাকে চতুর্থ খলিফা মানে না, মানে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা। এই কয় দল হলো? 6 দল। এক দল আল্লাহকে স্বীকার করে না, আল্লাহকে অস্বীকার করে, আল্লাহ তাআলাকে অস্বীকার করে, আল্লাহকে রব্বুল আলামিন মানে না। আর এক দল আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাত মানে না, মিলাদ শরীফ মানে না। কি বললাম? মানে মিলাদ শরীফ মানে না। মিলাদ শরীফ পড়ে বেড়ায়, মিলাদ পড়ে বেড়ায়, মিলাদ মানে না। মিলাদ পড়ে বেড়ানোর কাম না, মিলাদ মানার কাম। রসুল জন্ম হয়েছেন, রসুলের জন্ম আরব ভূমিতে মক্কা নগরীতে মা আমেনার ঘরে আব্দুল্লাহর সন্তান হিসাবে, আব্দুল মুত্তালিবের পুতা ছেলে, আবু তালেবের ভাইপো হিসাবে, ভাতিজা হিসাবে মক্কা নগরীতে জন্ম লাভ করেছিলেন। তথা থেকে মদিনায় হিজরত করে গেছেন। ওই নবীর জন্ম লাভ হয়েছে, তিনি জন্ম লাভ করেছেন, এই কথার স্বীকারোক্তি জানানো মিলাদ শরীফ। এই কথার স্বীকারোক্তি জানানোর নাম কি? মিলাদ শরীফ। আর রসুলের জীবনী পর্যালোচনা করে, রসুলের জীবনী 23 বছরের জীবনীকে মেনে চলার নাম সিরাতুন নবী। রসুলের জন্ম লাভ হয়েছে, এই কথার স্বীকার করার নাম মিলাদুন নবী। আর রসুল যা করে গেছে, যেটা আমাদের জন্য রেখে গেছে কোরআন এবং সুন্নাহ, এটা পালন করার নাম সিরাতুন নবী। আর রসুল শেষ জামানার নবী, এটাকে বিশ্বাস করার নাম খাতামুন নবী। তাহলে মিলাদ মাহফিল কাকে বলে? আমরা যা করছি এটার নাম কি? মিলাদ মাহফিল। রসুল জন্ম লাভ করেছেন, সেই জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা চলছে, এটার নাম মিলাদুন নবী। এটার নাম কি? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এটা ঢুকা ঢুকা ঢুকা। এটা যারা পড়ে আর যারা গেয়ে বেড়ায়, এটা গান গাওয়া, গজল গাওয়া। তবু যদি গজলটা সোজা হতো, আর যদি গজলটা ভালো হতো, এবং গজলটা যদি বাক্য সুন্দর হতো, তাহলে মেনে নেওয়া যেত। বলেন আপনারা, আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করি, আপনারা যদি এখন আমি আপনাদের কাছে বলবো, আমি বললাম এ ডগ আই হ্যাভ, কি বলেন? আপনারা আমাকে বড় শিক্ষিত বলবেন না? আমার একটি কুকুর আছে, এ ডগ আই হ্যাভ। আপনারা কি বলবেন? আমার বিরাট শিক্ষিত না? আরে কি বলেন বলেন না? বিরাট শিক্ষিত, তাই তো? বেটা খবরই নেই, ভাষাই বলতে জানে না। আই হ্যাভ এ ডগের জায়গায় আমি বলছি কি এ ডগ আই হ্যাভ। খাটলো খাটে, তাহলে বোঝা গেল, তাহলে বোঝা যাচ্ছে কোন জ্ঞানী ব্যক্তিতে এই গানটা গাইনি। ইয়া নবী সালামু আলাইকা, এই গানটা কেউ কোন বুদ্ধিমানের কাজ না। এই উল্টা গান
ভাষাগত ভুল, হাজারো গলত, আবার এটা দিয়ে সোয়াব পাওয়ার আশা করে। কোন সোয়াবের কোনো আশা নেই। এটা বললে সোয়াব হয় না। আর একটা আমি আপনাদের সম্মুখে পড়তেছি, আপনারা বলবেন ওই যেটা আগে পড়লেন এর থেকে এটা তো আরো ভালো লাগছে মনে আছে, কিন্তু কোনো সোয়াব নেই। সালামি মাজাস্তাদম আঙ্গারা, মাজাস্তাদম আঙ্গারা। ভালো লাগলো কিনা? আমি সালামি। তাহলে এ আমি পড়লাম কোন সওয়াব হয়? এটাও একটা গান, এটাও একটা কি নবীর শানে, এটাও একটা গান নবীর শানে। এটা যেমন গান, ইয়া নবী সালামু আলাইকা, এটাও একটা গান। দুরূদ শরীফ কোনটা? আল্লাহর নবীর কবরের সম্মুখে যে আপনি বলবেন, কবর দেখে কবরের সম্মুখে যে বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রাসূলের কবরের সামনে যে বলবেন, এটা দুরূদ। এখানে বসে বলতে পারবেন না। বাংলাদেশে বসে আপনি পড়বেন, বাংলাদেশে পড়বেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি মুশরিক হবেন। আপনার নাম মুশরিকের খাতায় উঠে যাবে, আপনার পিছনের আমলনামা সব ডিলিট হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। যে কাজ যেখানে করার কথা তথাই করবেন। শুনতে একটু খারাপ লাগবে, কিন্তু আসলে জিনিসটা ভালো। আমার বিএসসি স্যার একটা গল্প করিলেন, বলছেন এক বেচারা 3 মেয়ে, সেই 3 মেয়েকে নিয়ে বসে বলছে, বলো মা কে আমাকে কেমন ভালোবাসো? তো বড় মেয়ে বলছে, আব্বা আমি আপনাকে মধুর মতো ভালোবাসি, মধুর মতো ভালোবাসি। বাপ শুনে খুব খুশি হয়ে, খুব খুশি। আমার বড় মেয়ে আমাকে মধুর মতো ভালোবাসে, মধুর থেকে প্রিয় আর কি হতে পারে? মেজে মেয়ের কাছে জিজ্ঞাসা করছে, মা তুমি আমাকে কেমন ভালোবাসো মা? সে দেখলো ওই মেয়ে তো মধু নিয়ে নিয়েছে, আমি আর কি বলবো? তা বলছে, আব্বা আমি আপনাকে চিনির মতো ভালোবাসি, চিনির মতো ভালোবাসি। তো যাক, মেজে মেয়েটা যখন চিনির মতো ভালোবাসে বলেছে, বাপ এতেও খুশি হয়েছে। এখন মধু যখন বড় মেয়ে নিয়ে নিয়েছে, তো চিনির মতো বলেছে, দোষ করেনি তেমন। ছোট মেয়ের কাছে জিজ্ঞাসা করতেছে, মাগো তুমি আমাকে কেমন ভালোবাসো? ওগো মা তুমি আমাকে কেমন ভালোবাসো? তোমার অন্তরে আমার ভালোবাসা কেমন? তুমি আমার ছোট মেয়ে, তুমি সব থেকে আমার প্রিয় মেয়ে, পেট পুষা মেয়ে। হ্যাঁ, তোমার নিয়ে আমার একটা ভরসা, তুমি কেমন ভালোবাসো আমাকে একটু জানাও মা।
তোমার অন্তরে আমি কেমন ভালোবাসার বস্তু হয়েছি একটু শোনাও। মেয়ে বলছে, আব্বা আপনি রাগ হবেন না তো? কাছে না, রাগ হবে কেন? কাছে আমি আপনাকে নুনের মতো ভালোবাসি, নুনের মতো। নুন নুন, আপনি যেমন নুনকে ভালোবাসেন, নুন মজা লাগে আপনার কাছে, আমিও আপনাকে নুনের মতো ভালোবাসি। আর বাপের চেহারা কালো হয়ে গেছে। কয় কি? বড় মেয়েটা আমার মধুর মতো ভালোবাসে, মেজে মেয়েটা চিনির মতো ভালোবাসে, আর ছোট মেয়েটা নুনের মতো ভালোবাসে, নুনের মতো ভালোবাসে। ইস, আমার কলিজাটা জ্বালিয়ে ফেলেছে। বললে কি তুমি মা? আব্বা আমি আপনাকে আসলে নুনের মতোই ভালোবাসি, তবে আপনাকে বুঝাইতে পারলাম না। কি দিয়ে বুঝাবো আপনাকে? কাছে মা আর বলো না, মা আর বলো না। বলছে, মা তুমি যা করলে আমার বাপের কাছে একটা ঘটনা শুনেছি, তুমি তো তেমনই করলে আমার। আমি এত ভালোবাসি তোমাকে, আর তুমি আমাকে নুনের মতো ভালোবাসছো। মা আমাকে আর বলো না, এই শব্দ আমি তোমার কাছে আর শুনতে চাই না। আপনার কি, আপনার বাপ কি গল্প করেছে শোনান। তাই বলছে, এক বেচারা ছেলে বিবাহ করিয়ে নিয়ে এসছে। বাড়িতে আসার পরে বৌমা কথা বলে না, বারবার জিজ্ঞাসা করে, বৌমা কথা বলে না। তাই বলছে, বৌমা কেন কথা বলো না, বৌমা কেন কথা বলো না? তাদের শুধু ফদর ফদর করেন কেন? আমি বড় চিন্তায় আছি। ভেজাল বাদান কেন আপনারা? আমি বড় চিন্তায় আছি। কি চিন্তা? মা গো, আমি চিন্তা করছি আপনার ছেলে এখন তো বেঁচে আছে, আপনি আমাকে ভালোবাসতেন। যেদিন আপনার ছেলে দুনিয়া থেকে চলে যাবে মা গো, সেদিন আপনি আমাকে বিবাহ দিবেন কোথায়? সেই চিন্তায় আমি ব্যস্ত, এই জন্য কথা বলতে পারি না মা গো। বলো মা আর কথা কই না, মা যা বলেছো তা হয়ে গেছে, আমার পেট ভরে গেছে। মা আর বলো না, মা তুমি আর বলো না কথা। কাছে মা তুমি তো আমার সেরকমই করলে। তাই আব্বা? তারপর বসবে নাকি? আজকে আর বুঝাতে পারলাম না। তো বাপের রাগ হয়ে গেছে। বড় দুই মেয়ে এখনো বিবাহ দিইনি। ছোটটার এক জায়গাতে প্রস্তাব এসছে, ছোটটারে দিয়ে দিয়েছে নদীর ওই পারে, জঙ্গলেরও ওই পাশে। যা, এই মেয়ে আর বাড়িতে রাখবো না। তারপরে ও মধুর মতো যে ভালোবাসে আর চিনির মতো ভালোবাসে, এই মেয়ে আমি দেখবো, আর ও চলে যাক দেশ ছেড়ে। বেচারা ব্যবসা করে বনি, ব্যবসা করতে করতে একদিন ঘটনার চক্রে নদীর ওই পারে সে তার জাহাজ লঙ্গর করিয়েছে, ওই এলাকায় আছে। হঠাৎ করে একজন সংবাদ দিয়েছে যে তোমার আব্বাজান বনি সে তো এই তোমারই বাড়ির পাশে জাহাজ ভিড়িয়েছে, এখন তুমি তোমার বাপকে দাওয়াত দিবা কি? তাহলে তো ভালোই হয়, আমার সেই প্রশ্নটা বোঝানো সম্ভব হয়। আচ্ছা ভালোই হলো, দাওয়াত দেওয়া আমার বাপ শুধু নয়, ওই জাহাজের যত কর্মী আছে একেবারে খালাসি সহ সব দাওয়াত দিয়ে দাও। দিয়েছে দাওয়াত, বাপও দাওয়াত কবুল করেছে। এসছে বাড়িতে, একেবারে রান্না করেছে খানা, সব চিনি মধু আর মিষ্টি এই সব দিয়ে, নুন একটু দিইনি, একটু কি নুন দিইনি। একেবারে চিনি মিষ্টি মধু দিয়ে রান্না করে বাপের সামনে পেশ করেছে। বলছে, আব্বা এটা মধু দিয়ে রান্না করা, আব্বা এটা মধু দিয়ে রান্না করা, এটা চিনি দিয়ে রান্না করা, এটা মিষ্টি দিয়ে রান্না করা, এই দেখেন এটা মিষ্টি দিয়ে রান্না করা, এটা মিষ্টি দই দিয়ে রান্না করা। মুখে দেশের কথা মা করেছো গিয়ে, এটা আমরা খাইতে পারছি না। কেন আব্বা, কেন কি হয়েছে? কিসের অভাব? কিসের অভাব বলে? ওই যা শুনতে রাগ হচ্ছিল তার অভাব। আমারও কথাগুলো আপনাদের ওইরকম নুনের মতো ভালোবাসা লেগে যাবে, এই জন্য কষ্ট লাগবে।
কিন্তু যদি কোনোদিন ঘটনায় বেঁধে যান তাহলে বুঝে আসবে কবে সে কবে। হ্যাঁ, ওই যেদিন জাহাজ লঙ্ঘন করবে আর জাহাজ উঠার কোনো ক্ষমতা থাকবে না, যেদিন কবর মাঝারে জাহাজ লঙ্ঘন করে বসবে, ওই দিন আপনার বুঝে আসবে আমার কথাগুলো। আমি যে আপনাদেরকে নুনের মতো ভালোবাসি, আমার ভালোবাসা নুনের মতো, এটা আপনাদের সেই দিন বুঝে আসবে, এর আগে বুঝবেন না। সেদিন আসুন। আমি আপনাদেরকে চাচ্ছি না হিসাব দিয়ে জান্নাতে যান, আমি চাচ্ছি বেগাইরে হিসাব জান্নাতে চলে, হিসাব ছাড়া। ওয়াইন হুসিবা উযিবা ওয়াইন হুসিবা উযিবা, যাকে হিসাব নেওয়া হবে, হিসাব যাকে দিতে হবে, যেই হিসাব দেবে সেই বিবাদে পড়বে, সেই কি পড়বে। তাই আমরা হিসাব দিয়ে জান্নাতে যেতে চাই না, আমরা সকলে বেগাইরে হিসাব জান্নাতে যেতে চাই। এই জন্য কুফরি করব না, শিরক করব না, বেদাত করব না, কুফরি করব না, শিরক করব না, বেদাত করব না, এই কথায় একমত হয়ে এখান থেকে উঠবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক রহমত করম করে বেগাইরে হিসাব জান্নাতে দিবেন সুবহানাল্লাহ। তাই কয় দল বেগাইরে হিসাব জাহান্নামী, কয় দল হলো? 6 দল। কয় দল? একদল আল্লাহকে স্বীকার করেন না। আমার থেকে আপনারা আরো বেশি নামগুলো জানেন, আমার নিয়ম হলো নাম প্রকাশ না করা, আপনারা খুঁজে দেখবেন। একদল লোক যারা আল্লাহকে স্বীকার করে না, তারা বিনা হিসেবে জাহান্নামী। আর একদল যারা আমাদের রসুলের মিলাদ মানে না, মিলাদ মানে না, কি বললাম বলেন? মিলাদ পড়ে না, বা মিলাদ পড়ে লেকিন রসুলের মিলাদ মানে না। মিলাদ পড়ে লাভ হবে না, মিলাদ মানতে হবে, রসুলের জন্মকে স্বীকার করতে হবে। রসুল জন্ম লাভ করেছেন, এ কথার স্বীকারোক্তি জানাতে হবে আপনাকে। হ্যাঁ, আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এই কথার স্বীকার আপনি করতে হবে, স্বীকারোক্তি জানাতে হবে, তাহলে আপনি নিষ্কৃতি পাবেন, নাইলে বিনা হিসাবে জাহান্নামী হবে। 3 নম্বর, আমাদের নবীকে খাতমুন নবী, আখির জামানার নবী, তিনি শেষ নবী, তারপরে কোনো আর নবী আসবেন না। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলের সরদার। এই কথার স্বীকারোক্তি আপনাকে জানাতে হবে। খাতমুন নবিয়্যিন বলে খাতমুন নবিয়্যিন, এই দেখেন, এই মনে হয় আমল না। যদি কারো হারিয়ে দিয়ে থাকে নিয়ে যাবেন, এই কার আমল নামা হারিয়ে গেছে। যাই হোক, আল্লাহ রহম করে। কয়টা হলো? 3 দল। আর এক দল যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে স্বীকার করে, এরাও বিনা হিসেবে জাহান্নামী। আর এক দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বলে স্বীকার করে, এরাও জাহান্নামী। আর এক দল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা মনে করে, প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রথম খলিফা মনে করে না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দ্বিতীয় খলিফা মনে করে না, এরাও বিনা হিসেবে জাহান্নামী। কয় দল হলো? 6 দল বিনা হিসেবে জাহান্নামী। আর এক দল হলো বিনা হিসাবে জান্নাত, একটি গুণ থাকলে বিনা হিসেবে জান্নাত। আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ
কুল্লু যায়িফিন মুতাযাব আলা উখবিরুকুম বিআহলিন নার কুল্লু আতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির। রাসূল বলছেন, আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলতেছেন, আমি কি জান্নাতবাসীদের সুসংবাদ তোমাদেরকে দেব না? কারা হবে বিনা হিসাবে জান্নাতি? বিনা হিসাবে জান্নাতে কে যাবে? আমি কি তোমাদের কাছে তার সুসংবাদ দেব না? রাসূল বলেন, যারা অপরকে প্রাধান্য দিয়ে চলে, কি করে বলেন? ইসার ও হামদর্দি, অপরকে প্রাধান্য দিয়ে চলে, সব জায়গাতে অপরকে প্রাধান্য দিয়ে চলে, স্বার্থের বেলায় অপরকে প্রাধান্য দিয়ে চলে। যে নিজেকে দুর্বল ভাবে আর অপরকে সবল মনে করে, নিজেকে দুর্বল ভাবে অপরকে সবল মনে করে, নিজে দুর্বল ভেবে ঠকে থাকে আর অপরকে জিতিয়ে দেয়, এই ব্যক্তি বিনা হিসেবে জান্নাতে যায়। কথা বুঝে এসছে? একটা গুণ, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঈমান এনেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গুণ এটার সাথে আছে, বিনা হিসেবে জান্নাতি সে। 3 জায়গায় অপরকে প্রাধান্য দেওয়া নিষেধ। এই 3 জায়গায় জীবনেও কখনো অপরকে প্রাধান্য দেবেন না। বিবি অসুস্থ, আপনার ছোট ভাইকে বলছে না, তোর ভাবিকে নিয়ে যাও, একটু ডাক্তারখানা দেখাই নিয়ে আস, এই কাম করবেন না। কথা বুঝে এসছে? দিনের বেলায় যে বয়ানগুলো হয়েছে এগুলো ইয়াদ রাখবো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এসব আয়াতগুলো তরজমা তাফসীর যা বয়ান হয়েছিল এগুলো স্মরণ রাখবো। মেয়েদেরকে আপনি আপনার বিবিকে আপনার উপরে কাউকে প্রাধান্য দেবেন না, এ কথা বলবেন না। যা, আজকে তোর শরীর খারাপ লাগছে, না আমার শরীর ভালো নাই, যা আজকে আমার ওই ছোট ভাইয়ের কাছে একটু আড্ডা কাটা, এসব কারবারি করবেন না। আপনার বিবিকে আপনার থেকে আর কাউকে প্রাধান্য দেবেন না। আপনার বিবি আপনারই জন্য, আর কারো জন্য নয়। আপনার বিবি আপনারই খেদমত করবে, আর কারো নয়। এমনকি শ্বশুর মিয়া অসুস্থ, আপনি বলছেন আপনার শ্বশুর, আপনার আব্বাজান অর্থাৎ বিবির শ্বশুর, আপনার আব্বাজান অসুস্থ, সে একথা জেনে রাখেন, পুরুষ কখনো বৃদ্ধ হয় না। মহিলারা বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়। মহিলারা আয়েশা হয়, বৃদ্ধা হয়ে যায়। কেউ বা 45 বছর বয়সে বৃদ্ধা হয়ে যায়, তার মনের চাহিদা খতম হয়ে যায়। কেউ বা 50-এ, কেউ বা 55-তে মহিলারা বৃদ্ধা হয়। পুরুষ 100 বছরেও বৃদ্ধ হয় না। তাই আপনার বিবিকে, আপনার আব্বাজান অসুস্থ, আপনি বলছেন যা একটু আমার বাপের গাড়ায় একটু দেখি, আপনার বাপের গা দেখতে দিন, আপনার বিবি থাকবে না, হালাল থাকবে না, হারাম হয়ে যাবে, হারাম হয়ে যাবে। বিবি চিরতরের জন্য তালাক হয়ে যাবে। সাবধান, বৌমা দিয়ে পায়ে, হাতে পায়ে, মাথায় তেল দেওয়াবেন না। আপনি যতই বৃদ্ধ হন না কেন, যদি বিবি না থাকে, বিবি ইন্তেকাল করে, দুনিয়া থেকে চির বিদায় নিয়ে যায়, আপনি যতই বৃদ্ধ হন না কেন, অনুরূপ বৃদ্ধা এই দুনিয়াতে আসে। ছেলেদের হাতে পায়ে ধরে, ছেলে মেয়েদের জামাইদের হাতে পায়ে ধরে আরেকটি বিবাহ করে নেবেন, তার মাধ্যমে শরীরটি পাবেন, বৌমা দিয়ে নয়।
কখনো নয়। একথা স্মরণ রাখবেন। আপনার বিবিকে আপনার থেকে কাউকে প্রাধান্য দেবেন না, আপনার পিতাকেও নয়। 2 নম্বর, আপনার সন্তানাদি মানুষ করার ক্ষেত্রে আপনি যোগ্য, আর কেউ নয়। উস্তাদ রাখবেন, উস্তাদের কাছে দেবেন, তবে আপনি যদি এর নিগরানি না করেন, লক্ষ্য না করেন, তার চিন্তা ভাবনা আপনি না করেন, আপনার সন্তান মানুষ হবে না। যদি আপনার সন্তান মানুষ করতে হয় তাহলে আপনাকেই লক্ষ্য করতে হবে। মেয়ে হেফাজত থাকে মায়ের কাছে, ছেলে হেফাজত থাকে মানুষ হয় বাপের কাছে। ছেলে কখনো মায়ের কাছে হেফাজত হয় না। ছেলের বয়স 9 বছর হয়ে গেলে আর মায়ের বিছানায় শোয়ানো জায়েজ নেই, বরং লক্ষ্য রাখতে হবে, সতর্ক থাকা, ছেলেকে মায়ের বিছানা থেকে আলোক করা। তদ্রূপ মেয়ে যদি 9 বছরের বয়স হয় তাহলে বাপের বিছানায় আর শোয়ানো জায়েজ হবে না, হারাম। মেয়ের বয়স 9 বছর, বাপের বিছানায় রাখা যাবে না। ছেলের বয়স 9 পেরিয়ে 10, আর এই ছেলেকে মায়ের বিছানায় রাখবেন না। ছেলে মানুষ হয় বাপের কাছে, মেয়ে মানুষ হয় মায়ের কাছে। ছেলের হেফাজত বাপের কাছে, মেয়ের হেফাজত মায়ের কাছে। এটা আর কাউকে প্রাধান্য দেবেন না। আরেকটি জায়গায় আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন, আপনি ক্ষমতা হাতে পেয়েছেন, আপনার ক্ষমতাটা আর একজনের হাতে নিজে হাতে তুলে দেবেন না, যে রে ভাই আমার থেকে তোর একটু প্রাধান্য দিলাম, নে তুই এই ক্ষমতার অধিকারী হলি, তুই ক্ষমতা চালা, আমি একটু চুপ করে বসে থাকি। এ কারবারই করবেন না। কথা বুঝেছেন? এই 3 জায়গায় কাউকে প্রাধান্য দেওয়ার অনুমতি নেই। এই ছাড়া আর যত জায়গা আছে সব জায়গায় আপনি প্রাধান্য দিতে পারবেন, আর সকল জায়গায় প্রাধান্য দেবেন তো বিনা হিসেবে জান্নাতে যাবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার ও মানার তৌফিক দিন। বিনা হিসেবে জান্নাত। আর এক দল কিয়ামতের মাঠে আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে। কয় দল গেল বলেন? 2 দল। একদল বিনা হিসাবে জান্নাতি, একদল কি বলেন? আর একদল বিনা হিসাবে জাহান্নামী। কয় দল হলো? আর একদল আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে। কিভাবে বলেন বলেন বলেন? আর একদল আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে, আর একদল আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে। এদের একটি গুণ, এদের একটি গুণ, এরা ন্যায় বিচার করে চলে। কি চলে বলেন? ন্যায় বিচার করে চলে। ওই যে শুনেছেন বুখারী শরীফের হাদিস, 7টি গুণে গুণান্বিত যারা, তারাই আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে। এই কথাটার সহজ অর্থ ন্যায় বিচার করে চলে, ন্যায় প্রতিষ্ঠা করে। সে অপরকে প্রাধান্য দিতে পারছে না, তবে জুলুম করে না, জুলুম করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জালেমকে আল্লাহ ভালোবাসেন না। জুলুম 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার জুলুম থেকে সে বেঁচে থাকে। 3 প্রকার জুলুম থেকে সে বেঁচে থাকে। 1 নম্বর জুলুম কুফরি করা, শিরক করা, বেদাত কাজ করা, এটা 1 নম্বর জুলুম। 1 নম্বর জুলুম কি বলে? কুফরি, শিরকি, বেদাত, এই 3টি কাজ থেকে সে বেঁচে থাকে, এটা 1 নম্বর জুলুম।
এই জুলুম থেকে সে বেঁচে থাকে। 2 নম্বর জুলুম হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। মানুষের হক নষ্ট করে, এই মানুষের হক নষ্ট করা থেকে বেঁচে থাকে, মানুষের কোনো ক্ষতি করে না, সে নিজের ব্যাপারে চিন্তা করে। আহিব্বালি আখি মা তুহিব্বালি নফসি, আহিব্বালি আখি মা তুহিব্বালি নফসি। নিজের জন্য যা ভালোবাসো অপর ভাইয়ের জন্য তাই ভালোবাসো। আচ্ছা, কেউ কি চায় যে আমার জমিনটা, জমিনের আইল, আমার জমিনের আইল কেউ কেটে নিয়ে যাক? এটা কি চাই? তাহলে আমি কারো জমিনের আইল কাটবো না। কেন? হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের মধ্যে, যদি কোনো ব্যক্তি কারো জমিন এই এক বালিশ, এই এতটুকু মাত্র, এই এক বালিশ জায়গা, এই এতটুকু জায়গা, যদি কোনো ব্যক্তি কারো জমিন জোর করে খায়, জানা সত্ত্বেও সে তার জমিনকে জোর করে খাচ্ছে, এই অবস্থায় যদি সে দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের মাঠে 7 তবার জমিন তার কাঁধে ঝুলিয়ে দিয়ে জাহান্নামের অতল তলে ডুবিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বলেন, অপরেরটা জুলুম করা যাবে? যাবে? হ্যাঁ, জুলুম করা যাবে না। আমি তখন হাতিয়াতে হুজুরের কাছে ছিলাম। হুজুর আমাকে বললেন, 1 সপ্তাহ তোমার ছুটি, 1 সপ্তাহ ছুটি। এই 1 সপ্তাহের মধ্যে সোজা চলে যাবা ওখান থেকে সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে আসবা আড়ারদা, আড়ারদার থেকে যাবা দাঁতপুর, দাঁতপুর থেকে সোজা আগামী শুক্রবারে জাহাজ ধরবা। আমি মেনে নিলাম তাই। তো এসে বরিশাল উঠেছি, উঠেই দেখি মারামারি, বিরাট গোলযোগ, পুলিশেও ঠেকাইতে পারছে না। কি ঘটনা? একটু কৌতূহল হলো, শুনে দেখি কি হচ্ছে। তাই বেঁধে গেছে গন্ডগোল 1 বিঘত জমি নিয়ে। বড় ভাই আর ছোট ভাই, বড় ভাই প্রাচীর দেখছে, ছোট ভাই যে বাধা দিয়েছে, হবে না, 1 বিঘত তোমার প্রাচীরটা সরাও, আর নাহলে মাথা ফাটিয়ে হসপিটালে পাঠাবো। ছোট ভাই কি বড় ভাইয়ের মাথা ফাটাচ্ছে, তাই পুলিশ এসে ঠেকাচ্ছে, পারছে না। পুলিশ এসে ঠেকাচ্ছে, পারছে না। যাই হোক, আল্লাহর কি মহিমা। 1 বছর পরে আবার হুজুর আমাকে পাঠাচ্ছেন, যাও একটু ঘুরে এসো। 1 বছরের মধ্যে আর আমার খবর হয়নি। হুজুর আমাকে রক্ষদ দেননি, ছুটি দেননি, আমিও বলতে সাহস পাইনি। ওই 1 বছর পরে আবার বলছে 1 সপ্তাহ ছুটি, যাবা এখান থেকে সোজা সাতক্ষীরা, সাতক্ষীরা থেকে আড়ারদা, আড়ারদা থেকে দাঁতপুর, দাঁতপুর হয়ে এসেই জাহাজ ধরবা। আমিও তাই করেছি। এইবার এখান থেকে 1 বছর পরে যে দেখি আবার সেই জায়গায় গন্ডগোল, ওই সেই জায়গায় গন্ডগোল। কি ভাই, আবার একটু মনে চাইলো, দেখি কৌতূহল হলো, একটু গন্ডগোল কেন এবার শুনি। আগে গন্ডগোল শুনিলাম 1 বিঘত জমি নিয়ে মারামারি ফাটাফাটি হচ্ছিল, এবার কি নিয়ে গন্ডগোল? ঘটনা কি, যে দেখি বড় ভাই বলছে, আমি 1 বিঘত না 1 হাত জমি ছেড়ে দিলাম, ওই জায়গায় আমি প্রাচীর করবো। ছোট ভাই কাছে হবে না, ওই তুমি 1 বিঘত তোমারটা তুমি নিয়ে নাও, এ তো নিবাই নিবা। এখন আমার ভয় হচ্ছে, তুমি 1 ঘা থেকে যে এই দিকটাই নিয়ে নাও, প্রাচীর এই দিক টানো। তুমি তো ওই দিক টানতে করছিলাম আগে, এখন এই দিক টানো। আমার ভয় হচ্ছে এই জ্বালা আমি সহ্য করতে পারবো না, তুমি 1 হাত বাড়ায় নাও, প্রাচীর এখন এই দিকটা 1 হাত সরে আসবে, এর আগে প্রাচীর করতে পারবা না। ঘটনা কি হয়েছে, সংবাদ পেলাম 2 ভাই ওই ভেজাল করছে। ইতিমধ্যে আল্লাহর ফয়সালা 2 জামাত এসে, একেবারে বিদেশি জামাত, 2 জামাত এসে বড়রারে ধরে নিয়ে চলে গেছে, দিয়েছে 3 চিল্লা কষে, ছোটরাও ধরে নিয়ে 3 চিল্লা কষে দিয়েছে, এমন কষা কষে দিয়েছে, দেশে এসে এখন কাটছে। তাই 1 বিঘত না ভাই, তুমি 1 হাত নিয়ে যাও, 1 হাত নিয়ে যাও ভাই, 1 হাত নিয়ে যাও, এখন কাছে 1 হাত নিয়ে যাও। দিন যদি বোঝে মানতে সহজ, তখন কয় হাত দেয়? 1 হাতই দেয়, আর মানুষে কি দেয়? 1 বিঘা তো দেয় না।
এক দাতাও না। আগে দিন বুঝতে হবে। কি বুঝতে হবে? তাই যদি দিন বুঝতে পারে যে কোনো ভাবে আল্লাহর ওলিদের কাছে যে দিন বোঝো, আর নাই গাছটি গুলটা বান্ধ, আর আওয়ামুন নাসের লাঠিটা খাও, দিন বুঝে নাও। গেছি সিলেটে, সালের নিয়েতে বের হয়েছি, সিলেটে গেছি। এখন জামাতে একজন নেভি মেজর, একটা রানিং মেজর, একজন ম্যাজিস্ট্রেটের চেয়ার আল্লাহ দিয়েছে। আমরা কোন মসজিদে নিয়ে যে তা রাখতে পারছি না। সিলেটের মতো জায়গায় যেখানে এত পর্দানাসীন জায়গা, পর্দার কঠিন পর্দা, সেই জায়গায় মেয়ে লোক পাগল হয়ে যাচ্ছে। ম্যাজিস্ট্রেটের দেখবে তার চেহারা দেখবে, দাড়ি, ঘন দাড়ি, কালো কুসকুসে দাড়ি, আর চেহারা আল্লাহ কি দিয়েছে, মনে হচ্ছে বেহেশতের একদম ফিরে গেছে। সেই ম্যাজিস্ট্রেট আর নেভি মেজর, সেও চেতা। ওই সাথে বড় বড় অফিসাররা আছে, পিডিবি অফিসার, প্রিন্সিপাল, হাই স্কুলের হেড স্যার। আমি হলাম তাদের গাড়ি দানা চাষি। আমার নাম লিখেছি কি চাষি। তো ওরা আমার নেবে না, আমরা চাষি টাষি নেব না, আমরা নেব একটা কারি সাপ, কেরাত পড়াইতে পারে যে। তাই বলছে আমি সূরা ফাতিহাটা মস্ক করাতে পারবো না, আমি সূরা ফাতিহাটা মস্ক করাতে পারবো। তাহলে পরের দিন দেখি, নেভি মেজর বলছে পরের দিন দেখি, সূরা ফাতিহাটা পড়লাম, বলছে হ্যাঁ হবে না, এই ভাই দিয়ে হবে না, সূরা ফাতিহাটা মস্ক করাইলেই চলবে, আমাদের আর দরকার নেই, সূরা ফাতিহাটা আমরা শিখবো। তাহলে আপনারা পরের দিন একবার বললো তো আল্লাহ পাকের রহমত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাহলে পারবার আমি আপনাদের নেভি মেজর প্রথম মসজিদে গেছি। আর আল্লাহর কি মহিমা, এক বেটা চোঙ্গা নিয়ে দৌড়িয়ে চলে এসে, মই বাসই, ওরা কয় চোঙ্গা নিয়ে এসেই কাছে কিতা করছো কইই মেরে দেবে নেভি মেজর রে। আর আমি যে জড়াই ধরেছি, আরে নেভি মেজর রে মারছে, আরে রানিং মেজর তারে করছে। তাহলে কি রাম হইল, কি রাত বাড়ি বসে তা বলছে, আরে শোনো ভাই, এরা বাড়ি বসে থাকতে পারছে না, বউরা থাকতে দিচ্ছে না, ঘরে যাই দিচ্ছে না, লাঠি মেরে ফেলাই দিচ্ছে, তা করবে কি? তাই তোমাদের এখানে এসে একটু শিখার জন্য, তোমরাও যদি লাঠি মারো শিখবে কোথায়? আল্লাহু আকবার। তাই যদি শিখতে হয় কোন আল্লাহর ওলির দরবারে যে পড়ে থাকো, মাসের পর মাস, বছরের পর বছর পড়ে পড়ে তার কাছে শেখো, আখিরাত বানিয়ে নাও, আখিরাত বানিয়ে নাও, আখিরাত বানিয়ে নাও। আর যদি তা না পারো, গাড়ি বাঁধো, বাড়ি ছাড়ো, এলাকার মানুষের, সাধারণ মানুষের লাঠি চাটা খাও, এরপরে দিন শিখে নাও। নাইলে কবরে গেলে কবরের পিটা রেহাই হবে না। আর জায়গা নেই, আর জায়গা নেই। আমাদের এখানে এক প্রফেসর আছেন, প্রফেসর, তিনি যে সময় প্রফেসর হয়েছেন, ফিজিক্সের প্রফেসর, পদার্থবিদ্যার প্রফেসর, সেই সময় বাংলার বুকে মাত্র 12 জন ফিজিক্সের প্রফেসর ছিলেন। 12 জনের বেশি খুঁজে পাওয়া যায়নি। হাতিয়ার বুকে অলিমিয়া, প্রধান অলিমিয়া এক মন্ত্রী, আওয়ামী লীগের মন্ত্রী অলিমিয়া, তিনি কোত্থেকে শুনেছেন
যে হাতিয়ায় এক প্রফেসর এসছে, সে ফিজিক্সের প্রফেসর, তার ডিগ্রি কলেজ, তিনি আবার প্রিন্সিপাল সেই ডিগ্রি কলেজের অলিমিয়া। তো যে বলছে হুজুর আপনার এখানে নাকি একটা প্রফেসর আছে, আমাকে দিতে হবে। আমি তাকে ওই জামানায় আজ থেকে 20 বছর আগে কাছে 9,000 টাকা করে তাকে দেব, আপনি তাকে আমার কলেজের প্রফেসর হিসেবে দিতে হবে, 1 ঘন্টা মাত্র পড়াবো, আর বাকি সময় আপনার এখানে পড়বো। তো ওই বেচারা যাবেই না, জোর করে নিয়ে চলে গেল। যাই হোক, সেই বেচারা এখন বয়স প্রায় 90 ধরার কাছে। এই বেচারা লেখাপড়া করে ওই সেখান থেকে লেখাপড়া করছে। মাহতাবুদ্দিন রাজশাহী হুজুর, বরগুনা বাড়ি, বায়া মাদ্রাসার উস্তাদ, বায়া মাদ্রাসার মোহতামিম সাহেব মাহতাবুদ্দিনদের সাথী একসাথে পড়ছে। এখানে এসে আলহামদুলিল্লাহ একটু যাবত করতে করতে গত বছর দাওরা শেষ করেছে। এখন এই বেচারা এখানে থাকে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বে। কয় হুজুর আমার এখানে নামাজ পছন্দ হয় না, ভালো লাগে না, মসজিদে না পড়লে ভালো লাগে না। এখন বিভিন্ন জন আমাকে জিজ্ঞাসা করে হুজুর এই পুরো এখানে করে এই কি জন্য এসে কি বসে বসে কি জায়গা দেখছে না বাড়ি, তাই ব্যাপারটা। আমি যে বুড়ো তো বুড়ো নয়, বুড়ো বুড়ো চ্যাপটা বুড়ো, এ হুজুর আলেম হয়েছে, আবার সে তো ছিল ফিজিক্সের উস্তাদ। আমাদের সময়ে আমরা ফিজিক্সের স্যার পাইনি, বায়োলজির স্যার দিয়ে ফিজিক্স পড়া হয়েছে, আর এখন এই বেচারা ফিজিক্স পড়াইছে। পদার্থবিদ্যার স্যার ছিলেন, এখন এলেম শিখছেন। বলেন এইরকম 90 বছর বয়সে কে কে তৈরি আছেন এলেম শিখবেন? যদি তৈরি থাকেন তাহলে কোন পীর সাহেবের কাছেও আপনার যাওয়া লাগবে না, দাওয়াতুত তাবলীগের গাড়িও টানতে হবে না, একেবারে আরামদায়ক পড়ে থাকবেন, পাশায় দেবে পায় বাড়ি আর লেখাপড়া করবেন। কে কে তৈরি আছেন? যদি হয় রাজি হন এই বৈঠকে হাত তোলেন, আসি আমরা তৈয়ার আপনাদেরকে পড়াইতে। আর যদি তা না হয় গাছটি বাঁধবেন আর সে লাখখানা মানুষের খান আর দিন শেখেন। আন্নাই কোন আল্লাহর ওলির দরবারে যে পড়ে থেকে দিন শেখার চেষ্টা করেন। এই 3 পথের বাইরে আর কোন দিন শিকার কোন পথ নেই। তাই এখন আসেন, আরশে আল্লাহর ছায়ার তলে স্থান কে পাবে বলেন? কে পাবে? ন্যায় বিচারক, যে ন্যায় প্রতিষ্ঠা করে, জুলুম করে না। 3 নম্বর জুলুম আল্লাহর হক নষ্ট করা। নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না। নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। যদি কোন ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ না পড়ে, নামাজ পড়ে না, সে বড় জালেম। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে জুলুম অন্ধকার হয়ে দেখা দেবে। কিয়ামতের ময়দানে যখন মানুষ উঠবে, তখন 2টি পুল হবে। কয়টি পুল? 2টি পুল। একটা পুল হবে জাহান্নামের উপরে, আরেকটি পুল হবে জান্নাত আর জাহান্নামের মাঝে। যারা জুলুম করছি, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, রোজা ফরজ হয়েছে রাখছি না, হজ করছি না, যাকাত দিচ্ছি না, তাদেরকে এই জাহান্নামের উপরে যে পুলটা থাকবে, এই পুল দিয়ে যাইতে সময় এই পুলের উপর দিয়ে যখন যাবে, জাহান্নামের ভিতর থেকে কাঁটা
আপনাদের দেশে শিকলি বলে, এইভাবে কাটা উঠতে থাকবে আর তাদেরকে টানবে আর জাহান্নামের অতল করে ডুবিয়ে দেবে। এখন বলেন নামাজ পড়বেন কি পড়বেন না চিন্তা করেন। এই জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ আইন, রোজা ফরজ ফরজ আইন, যাকাত ফরজ আইন, হজ ফরজ আইন। যারা যাকাত দেবে না কিয়ামতের মাঠে তাদের টাকা সাপ হয়ে তাদেরকে দংশন করবে। এই টাকা গরুর ছবি দিয়ে গরু তৈরি করে শিং দিয়ে গুতানো হবে। এই টাকা উটের মার্কা তৈরি করে তাকে পা দিয়ে চটকানো হবে। ওই দিন বুঝে আসবে যে আমি মাল কেন খরচ করি নাই। তাই বলা হয়েছে কোন ব্যক্তি যদি কথা বলে, দুনিয়াতে কথা বলতে চায়, তাহলে 3টি কথা বলবে, এর বাইরে নয়। মানুষকে বলবে মাল হাতে রেখো না, মাল হাতছাড়া করো, আল্লাহ রাস্তায় দান করো, যে যত পারো মাল দান করো। বলতেছেন রাসূল বলেন 2 ব্যক্তি জীবনেও কখনো তারা আসুদা হয় না, তারা তাদের পেট ভরে না, তারা পরিতৃপ্ত হয় না। মানহুমান লা ইয়াশবান, 2 লোভী কখনো পরিতৃপ্ত হয় না। এক লোভী যে অর্থ হাতে পেয়ে আল্লাহ রাস্তায় দান করেছে, শুধু দান করে আর দান করে, এও জীবনে পরিতৃপ্ত হয় না, শুধু দান করেই যায়। আর এক ব্যক্তি যে এলেম শিখতেছে, এলেম শিখতেই থাকে, এলেম তার পরিতৃপ্ত করতে পারে না যতক্ষণ পর্যন্ত মৃত্যু না আসে। তাই এইভাবে দান করার কথা বলবেন। 2 নম্বর ভালো কথা বলবেন। 3 নম্বর যদি কোনো গোলযোগ কোথাও দেখেন সেই গোলযোগ মিটানোর কোশিশ করবেন, এর বাইরে আর কিছু করবেন না। তো কয় দল কিয়ামতের মাঠে কয় দল হবে? 5 দল। কয় দল? সেই 5 দলের এক দল বিনা হিসেবে জান্নাতি, যারা অপরকে প্রাধান্য দিয়ে চলে। আর এক দল আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে, যারা ন্যায় বিচার করে চলে। আর এক দল বিনা হিসেবে জাহান্নামী, তাদেরকে বললাম 6 দল। কয় দল? আর এক দল ঘামের মধ্যে হাবুডুবু খাবে। 3 দল গেল। আর এক দল ঘামের মধ্যে হাবুডুবু খাবে, যে পরিমাণ গুনাহ সেই পরিমাণ ঘাম হবে। আর এক দল বেহুশ হয়ে ছুটে বেড়াবে, বেহুশ হয়ে ছুটে বেড়াবে। কয় দল হলো? 5 দল। এই ঘামের মধ্যে হাবুডুবু খাবে যারা আর বেহুশ হয়ে ছুটে বেড়াবে যারা, এই 2 দলের বিচার হবে। আর বাকি দলের বিচার নেই, 3 দলের বিচার নেই। বিনা হিসেবে জাহান্নামী যারা, তাদেরও কোনো বিচার নেই, বিনা হিসেবে জাহান্নামী। এরা হলো কয় দল? এখন পৃথিবীতে কয় দল আছে? 6 দল হয়ে আছে। আর বিনা হিসেবে জান্নাতি কয় দল? এক দল, যারা অপরকে প্রাধান্য দিয়ে চলে। আর আরশে মহল্লার ছায়াতুল ইসলাম যারা পাবে, তারা ন্যায় বিচার করে চলে। এখন বলেন কোন দলে যাবেন? চিন্তা করেন কোন দলে যাবেন, চিন্তা করে নেন। এই জন্য যদি কোনো ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, তাহলে সে যেন দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দেয়। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাজিনা কিস মাতাল জাব্বার ফিনা লানা ইলমু ওয়ালিল আদায়ে মালু ফাইনাল মালা ইয়াবনা আন কারীম ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু রাজিনা কিসমাতাল জাব্বার ফিনা
লানা ইলমু ওয়ালিল আদায়ে মালু। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা আল্লাহর উপর রাজি হয়ে গেছি, আল্লাহর তাকসিম, আল্লাহর বন্টনের উপর রাজি। আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন, আর আমাদের দুশমন, আমাদের যারা দুশমন, দিনের দুশমন যারা, তাদেরকে মাল দিয়েছেন আল্লাহ তাআলা, তাদেরকে মাল দিয়েছেন। দিনের দুশমন যারা, তাদেরকে মাল দিয়েছেন, আর আমাদেরকে দিন দিয়েছেন। এই কথার উপর আমরা রাজি হয়ে গেছি। এখন বলেন, মালের উপর রাজি থাকবেন না দিনের উপর রাজি থাকবেন? কোনটায় বলেন? যারা দিনের উপর রাজি থাকে তারাই বিনা হিসেবে জান্নাতি, আর যারা মাল পেয়ে খুশি তারা বিনা হিসেবে জাহান্নামী। কেন? ফাইনাল মালা ইয়াফনা, ফাইনাল মালা ইয়াফনা আন করিবিন। কেননা মাল অতি সত্বর ধ্বংস হয়ে যাবে। ওয়াইনাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু। আর দিন বাকি থাকবে, জীবনেও খতম হবে না। আমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত, আমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত আমার থেকে সরবে না, আর আমাকে জান্নাতে নিয়েই ছাড়বে। কোরআন মজিদ আমাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত কোরআন আমাকে ছাড়বে না। এই জন্যই একেবারে সহজ আমল। কিভাবে চলবে? এই এত কথা ইয়াদ থাকবে না, সারাদিন যা শুনলাম স্মরণ থাকবে না। তাই প্রতিদিন আমার কাজ হবে, প্রতিদিন। এটা মুসলমানের কাজ, উম্মতে মুহাম্মদীর কাজ, মানুষের কাম, মানুষের কাজ, অমানুষের কাম না, পশুর কাম না। কাম মানুষের। যে এ কাজটি করে সেই মানুষ, আর যে করে না সে মানুষ নয়। কোন ব্যক্তির বিপদ দেখে তার বিপদকে উদ্ধার করার চেষ্টা করে না, সে কি মানুষ হয়? বলে? তাহলে মানুষ জাহান্নামের পথে দৌড়চ্ছে, আর আমি তাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর জন্য বুঝিয়ে সমঝিয়ে তাকে আল্লাহর পথে আনার চেষ্টা করছি না, মসজিদে ঢুকাচ্ছি না, তাকে আল্লাহর দিকে ডাকছি না। বলেন আমি মানুষ কি করে হতে পারি? বলেন এই মানুষের কাজ কি? বলেন যারা অনাগ্রহী ব্যক্তি, দিন বোঝে না, দিন বুঝতে চায় না, তাদেরকে আমার দায়িত্ব দিন বুঝানো, দিন বুঝিয়ে তাদেরকে দিনের পথে আনা। এই একটা কাজ আমার প্রতিদিন। দ্বিতীয় নম্বর কাজ, যে দিন একটু বুঝেছে তাকে দিন শিখানো, তাকে দিন শিখানো। 3 নম্বর কাজ, আমি আল্লাহর জিকির করব, দাওয়াত দেব, মানুষকে শিখাবো। যেই সময়টা বাকি সময় পাবো আল্লাহর জিকির করব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, আল্লাহর ইবাদত করব, আল্লাহর ইবাদতে মগ্ন থাকব, আল্লাহর ইবাদত জানদার করার চেষ্টা কোশিশ করব। এটা হলো 3 নম্বরে কি? জিকির, কোরআন তেলাওয়াত, ইবাদত। জিকির, কোরআন তেলাওয়াত, ইবাদত। 3 নম্বর। 4 নম্বরে আমার কাজ, শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ আদায় করব। যদি শেষ রাত্রে উঠে কষ্ট হয় তাহলে ইশার নামাজের পরে কিছু নফল নামাজ পড়ে রাখবো। ইশার নামাজের পরে যে নফল নামাজ পড়া হয় এটাই তাহাজ্জুদ, এটাই কি? তবে ফায়দা কি? ডাক্তার বলেছেন এক বেচারা জন্ডিস, বলছে ভাই আপনার কি ডায়াবেটিস আছে? না আমার ডায়াবেটিস নেই।
বলছে তাহলে ভাই আপনি একটু আখের রস খাবেন। কি খাবেন বলেন? আখের রস। আখ চাবায়ে চাবায়ে খাবেন, আখের রস খাবেন। তো ওই বেচারা বুঝতে পারেনি, তাই বলছে আখের গুড়া খাবো না আগা খাবো, কোনটা? আরে মিয়া দূর মিয়া, কয় আগা আর গুড়া সব ভালো, আগা খাইলেও ভালো গুড়া খাইলেও ভালো। কয় জন্ডিস আগা খাইলেও সারে গুড়া খাইলেও সারে, আগা খাইলেও সারে গুড়া খাইলেও সারে। আচ্ছা বলেন আখের আগা শুনতে সহজ না গুড়া শুনতে সহজ? আগা আগা শুনতে সহজ, মজা কোন জায়গায়? গুড়াই। মজা গুড়াই, আগা নুনতা। হ্যাঁ, তাই বলছে নুনতা হোক আর যা হোক, আগা খাইলেও সারবে আপনার জন্যে, গুড়া খাইলেও সারবে। কিন্তু গুড়া শুনতে জ্বালা, আগা শুনতে সহজ। গুড়া খাইতে মজা, আগা খাইতে জ্বালা। তদ্রূপ আপনার তাহাজ্জুদ কাজে লাগবে। ঈশার নামাজের পরে কয়েক রাকাত নামাজ পড়ে রাখলেন, এটাও তাহাজ্জুদ। এটাও কি? এটা হলো আগা। আগা আগের কি? আগের আগা শুনতে সহজ, খাইতে জ্বালা, মজা নেই, একটু মজা কম। আর শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়া, জ্বালা আছে, মজা বেশি। তাই আপনি যদি মনে করেন যে আমার দাঁত দুর্বল, তাহলে আপনি আগা চাবিয়ে খাবেন, বুঝলেন? আর আমার বাপের মতো যদি দাঁত হয়, বুঝলেন, 97 বছরে আজ চাবিয়ে খাচ্ছে, আর মিস্ত্রি একেবারে দাঁত দিয়ে চাবিয়ে খেয়ে কোথায় ফেলায় দেয়, ফিনিশ করে ফেলায়, নেই ডায়াবেটিস নেই দাঁতের কোন সমস্যা, এরকম যদি কেউ হয় গুড়া চাবানো। আমার কথা বুঝে আসছে? তাহলে তাহাজ্জুদ সন্ধ্যা রাত্রে অর্থাৎ ঈশার পরেও হতে পারে, শেষ রাত্রেও হতে পারে, তবে তাহাজ্জুদ ছাড়বেন না। ঈশার পরে কমপক্ষে আমাদের দেশের আগের আল্লাহর ওলিরা, আব্দুল হাই সিদ্দিকী সাহেব, আবু বকর সিদ্দিকী সাহেব, এরা আগের জামানায় আমাদেরকে 13 রাকাত 19 রাকাত ঈশার নামাজ পড়াইতেন। কত রাকাত? এই 19 রাকাত মানে ওই তাহাজ্জুদ পড়াই দিত সাথে। কত পড়াই দিত? 19 রাকাত। আর আমরা সুদা মারছি 9 রাকাত। এইরকম চালাকি না মারি, ওই 19 রাকাত ঈশার নামাজ পড়ি। কয় রাকাত পড়বো ঈশার নামাজ? ওই আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ তাআলা, আব্দুল হাই সিদ্দিকী রাহিমাহুল্লাহ তাআলা আমাদেরকে যে 19 রাকাত পড়াতেন, এই 19 রাকাত পড়লেই আমরা তাহাজ্জুদ পেয়ে যাব। প্রথমে 4 রাকাত সুন্নত, প্রথমে কি ফরজের আগে, এরপরে 4 রাকাত ফরজ, কয় রাকাত দিল? 8। এরপরে 2 রাকাত সুন্নত 10, এরপর 2 রাকাত নফল, কয় রাকাত দিল? 12। এরপরে 3 রাকাত বেতের, 15, কয় রাকাত দিল? 15। হ্যাঁ, এরপরে 4 রাকাত নফল, কয় রাকাত দিল? 19 রাকাত। তাহলে আপনার তাহাজ্জুদটা হয়ে যাবে। যদি এত না পারেন তো কমপক্ষে অন্তত 4 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, মাঝখানে 2 রাকাত সুন্নত, পরে অন্তত 2 রাকাত নফল পড়ে রাখবেন, তো ওই 2 রাকাত আপনার তাহাজ্জুদ হবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। কয়টা আমল গেল? প্রতিদিন দাওয়াত, প্রতিদিন কিছু না কিছু শেখানো। আমি সূরা ফাতিহা যা জানি আর এক ভাইকে শেখাবো, আমি যা জানি তাই শেখাবো। 3 নম্বর কাজ, আমি জিকির করবো, কোরআন তেলাওয়াত। আমি যদি কোরআন জানি কোরআন তেলাওয়াত করবো, আর কোরআন যদি না জানি তো শিখবো, আলিফ বা করে শিখবো। আর 4 নম্বর, 3 নম্বর ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, 1 মাস রোজা, আপনার যাকাত, আপনার হজ, এগুলো আপনি করবেন, ছাড়বেন না।
আর চতুর্থ নম্বর তাহাজ্জুদ পড়বেন। তাহাজ্জুদ তো বলেই দিলাম সহজ তাহাজ্জুদ, অন্তত এটাও ছেড়েন না। 4 নম্বর গেল। 5 নম্বর, তাহলে দাওয়াত, তালিম, জিকির, ইবাদত, জিকির তেলাওয়াতুল কোরআন ইবাদত, জিকির তেলাওয়াতুল কোরআন ইবাদত, আর তাহাজ্জুদ। ও তাহলে ইবাদত 4 নম্বর, ইবাদত কি 4 নম্বর, জিকির তেলাওয়াতুল কোরআন 3 নম্বর, ইবাদত 4 নম্বর, আর 5 নম্বরে করবেন তাহাজ্জুদ, 6 নম্বরে হলে খেদমত, যা আপনারা ভালোই বোঝেন, এটা আর বোঝানোর দরকার নেই। সকালে উঠলে জিজ্ঞাসা করা হয়, ভাই আপনি কোথায় যাচ্ছেন? কয় ভাই কাজে যাচ্ছি। তাহলে আপনি সকালে উঠে দৌড়চ্ছেন, কাজে যাচ্ছেন। উর্দুওয়ালারা বলে কামে যাচ্ছি। তাহলে আপনি সকালে উঠে কামে যাচ্ছেন, তার মানে মাঠে দৌড়চ্ছেন। কেউ বা মাঠে দৌড়চ্ছে, কেউ বা অফিসে যাচ্ছে, কেউ বা ব্যবসা বাণিজ্যতে যাচ্ছে। তাকে জিজ্ঞাসা করলে সে বলে ভাই কামে যাচ্ছি। তাহলে এই যে নামাজটা পড়লে এটা কাম নাকি? কি বলে? এই নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, কাম করে কামে যাচ্ছে বেটা। কি বলে? আপনার মাঠে যাওয়া যদি কাম হয়, যদি ব্যবসা যদি কাম হয়, আর যদি চাষাবাদ কাম হয়, তাহলে আপনি যে নামাজ পড়লেন নিশ্চয় আকাম। তাই কি বলবেন? ওটা খেদমত। কি বলবেন? বলেন খেদমত। ওটা আপনার নিজের পেট পালার জন্য খেদমত, বিবি বাল বাচ্চার খেদমত, আত্মীয় স্বজনের খেদমত, অর্থ উপার্জনের পিছনে সময় ব্যয় করার নাম খেদমত। অর্থ উপার্জনের পিছনে সময় ব্যয় করার নাম খেদমত। এটা কাম নয়, কাম নয়, বরং ওটা আকাম, বরং ওটা আকাম। কাম হলো নামাজ, কাম হলো যা বললাম, দাওয়াত কাম, তালিম কাম, জিকির ইবাদত, জিকির কোরআন তেলাওয়াত কাম, ইবাদত কাম, তাহাজ্জুদ কাম, আর খেদমতটা আকাম। এই আকামটাও করবেন, আকামটাও কি করবেন, আকামটাও আপনার জন্য ফরজ। কেন? কসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা। ফরজ আদায়ের পরে হালাল রিজিক তালাশি করা, হালাল রিজিকের সন্ধানে বের হওয়া, এটাও ফরজ। এটাও কি? কোরআন মজিদের মধ্যে আল্লাহ বলতেছেন, ফাইজা কুজিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ যখন পড়ে ফেলেছেন, আপনি বের হন, আপনার কাজে আপনি আপনার জিম্মাদারিতে চলে যান। আপনার জিম্মাদারি আদায় করবেন হুঁশিয়ারির সাথে, সতর্কতার সাথে, দিনদারির সাথে দিন হেফাজত করে, ইমানদারির সাথে ইমান হেফাজত করে, আমানতদারির সাথে আমানত হেফাজত করে। আপনি এই 4টা গুণের সাথে আপনার জিম্মাদারি আদায় করবেন। আপনি খেদমতে যাবেন, খেদমতে যান, কোনো দোষ নেই, কিন্তু খেদমতকে কাম মনে করেন না। এই খেদমতকে কাম মনে করার কারণে মসজিদের পাশে দোকানদারি করছে, আজান হচ্ছে, আজান, আজানটাও শুনে নেন। আজানের সুন্নত তরিকা, এর বাইরে আজান দেবেন না। আজানের আগে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, কালেমা শরীফ পড়বেন না, দুরূদ শরীফ পড়বেন না। আপনি যেই আজান দেবেন, ওখানে যে অন্য কোনো কিছু পড়তে পারবেন না। আপনি ঘুম থেকে উঠেছেন, ভোর রাত্রে যে আপনার সময় হয়ে গেছে, আজান দেবেন কখন? বেলা উঠছে, দেখবেন কয়টায় আজকে? আজকে মনে হয় 42-এ বেলা উঠবে। এই 42-এ বেলা উঠবে আজকে 6টা 42-এ। আপনি এর সাথে 5 মিনিট যোগ করেন, তার মানে এর 55 মিনিট আগে আজান দেবেন। এর আগে আজান দেবেন না। বেলা উঠার 55 মিনিট আগে আজান দেবেন। তো যেই আপনি আজান দেবেন, আজানের নিয়ম হলো এই, আজান দেবেন আপনি, এর বাইরে দেবেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার
রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এর বেশি টানবেন না। আপনি যে ক্যাসিমের আযান দেবেন খেলাফে সুন্নত, একটা আল্লাহকে এক আলিফ আর একটা আল্লাহকে 10 আলিফ টানবেন, হারাম হারাম, লা লাহনা ফিহা ওয়ালা তারজিয়া। কোন সুর চলবে না, সার চলবে না। আপনি আযান দিচ্ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, চলবে না এসব আযান। হারাম 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 হারাম। আযান দিলেন, হারাম কাম করলেন। মুয়াজ্জিন হয়েছেন, আপনার জন্য ফয়সালা। যে মুয়াজ্জিন কিয়ামতের মাঠে তাকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর করা হবে, নসর করা হবে। মুয়াজ্জিনদেরকে যদি কোনো ব্যক্তি একাধারে 12 বছর যাবত নিয়ত করে নাই যে আমি আল্লাহর জন্য আযান দেব, একটি পয়সাও নেব না ভাই, যদি 12 বছর না পারে কমপক্ষে 7 বছর, যদি 7 বছরও না পারে, যদি কোন রকম সম্ভব হয় 1 বছর, লিয়াজিল্লাহ যদি আল্লাহর জন্য আযান দেয়, সেই ব্যক্তি কিয়ামতের মাঠে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাবে। আর যদি খেলাফে সুন্নাত আযান হয়ে যায়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো দূরে থাক, আবু জাহাল, উতবা, সাইবা, উমাইর ইবনে খালদ, ফিরাউন, নমরুদ, এদের সাথে তাকে জাহান্নামের অতল তলে ডুবিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আযানের সুন্নত তরিকা শিখে নেবেন, ওইভাবে সুর লাগাবেন না। একটা আল্লাহ ছোট আর একটা আল্লাহ বড়, সবই সমান, সব সমান। সাবধান। তাই বল, কথা বুঝে এসছে কিনা? এই জন্য একামত দেবেন কেমনে? একামত দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই চারটিকে একত্রিত, এই চারটিকে একত্রিত। তাই হাদিসে বলা হয়েছে আযান সোফা সোফা, একামত বেজোর। আযান জোর জোর, একামত বেজোর। তার মানে চারটে একত্রে। চারটে কি? একবার, চারটে একবারে বলবেন। আর আমি আযান দিয়েছিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার, থেমে গেছি না? আবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাই আযান দেবেন দুইবারে, একবারে নয়, এরকম নয়। আপনি আযান দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা খেলাফে সুন্নাত। আযান দেবেন দুইবারে,
হাদিসে বলেছেন আজান দেবে সোফা সোফা, একামত দেবে বেজোর। এর অর্থ হলো আজান দেবে 2 বারে, একামত দেবে 1 বারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 বারে, 4টাই 1 বারে। এর নাম 1 বার, মানে বেজোর। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দুইটা একসাথে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দুইটা একসাথে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। দুইটা একসাথে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। বামে ঘুরবে। দুইটা একসাথে। قد قامت الصلاة, قد قامت الصلاة। এই قد قامت الصلاة, قد قامت الصلاة কে কিভাবে দেবেন? এই সম্বন্ধে উলামা ইকরাম বলতেছেন এভাবে দেবেন। قد قامت الصلاة, قد قامت الصلاة ইল্লা قد قامت الصلاة, এটাকে ভিন্ন ভিন্ন দেবেন। قد قامت الصلاة, قد قامت الصلاة, মাঝখানে দম ছাড়বেন। قد قامت الصلاة, قد قامت الصلاة, দম ছেড়ে দেবেন। এবার আবার 3টা একত্রে দিয়ে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এলে এটা আমাদের সুন্নত তরিকা। কথা বুঝে এসছে কিনা? তাই আমরা সুন্নত ছাড়বো না। কি ছাড়বো না? আমাদের দলিল মানব মোরা আল্লাহর হুকুম নবীর তরিকায়। কোরআন হাদিস, কোরআন সুন্নাহ দলিল মোদের থেকে ছেড়ে নাই। মানব মোরা আল্লাহর হুকুম নবীর তরিকায়। কোরআন সুন্নাহ দলিল মোদের থেকে ছেড়ে নাই। আমরা কোরআন মানব, সুন্নত মানব। সুন্নত কাকে বলে? সুন্নত বলে রাসূল বলছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন আযু আলাইহা বিন্নাওয়াজিব। রাসূল বলেছেন আমি যে তরিকা রেখে গেলাম এটা তো মানবেই। আমার সাহাবা একরাম যে তরিকা তোমাদের রেখে যাবে, আমার সাহাবা একরামের রেখে যাওয়া তরিকাও মানবে তোমরা। তাই আমরা কি মানবো? আমরা মানবো রাসূলের হাদিস। রাসূলের হাদিস যেটাকে রাসূলের সুন্নাহ বলে, রাসূলের সব হাদিস নয়। রাসূলের সব হাদিস মানতে গেলে ঈমান হারাতে হয়। তাই রাসূল বলেছেন মানবে কি? আমার সুন্নাত। আলাইকুম বিসুন্নতি, তোমরা মানবে আমার সুন্নতকে, আমার হাদিসকে নয়। কোরআন এবং সুন্নাহ। কোরআন আর সুন্নাহ কাকে বলে? বলছে রাসূল বলতেছেন আমি যে আমল তোমাদের সামনে রেখে গেলাম, এরপরে আমার সাহাবা একরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমল তোমাদেরকে বলে যাবেন এটাও তোমরা মানবে। এটাকে বলে আসারে সাহাবা। এরপর তাবিঈন, তাবে তাবিঈন, খায়রুল কুরুনি করনি, সব থেকে উত্তম জামানা আমার জামানা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে আমার সাহাবায়ে কেরামের জামানা। সব থেকে উত্তম জামানা আমার সাহাবায়ে কেরামের জামানা। এরপরে তাবিঈনের জামানা, এরপরে তাবে তাবিঈনের জামানা। সুম্মা ইয়াযহারুল কিযব, এরপরে মিথ্যার জামানা আসবে। তাই তোমরা মিথ্যুকদের কথা মানবা না। তোমাদের আমল মানতে হলে, মিলাইতে হলে দেখতে হবে সাহাবা একরাম কোরআনের হাদিসের আলোকে সাহাবা একরাম কোরআনের কি তরজমা করেছেন, হাদিসের কি ব্যাখ্যা দিয়েছেন, আমাকে সেটা মানতে হবে। তাবিঈনরা কি ব্যাখ্যা দিয়েছেন সেটা মানবো, তবে তাবিঈনরা কি ব্যাখ্যা দিয়েছেন এটা মানবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। তাই লোক কয়দার হবে বলেন?
5 দল। এক দল বিনা হিসেবে জান্নাতি, যেটা আমরা নিয়ত করেছি। আর এক দল বিনা হিসেবে জাহান্নামী, যেটা 6 দল দেখিয়ে দিলাম। আর এক দল আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে, আরশে মহল্লার ছায়ার তলে স্থান পাবে, যাদের সম্বন্ধে বলেছি যে যারা ইনসাফ করে চলে, ন্যায় বিচার করে চলে, সত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করে, আর যারা অপরকে প্রাধান্য দিয়ে চলে তারা বিনা হিসেবে জান্নাতি। আর যারা ওই 2 দল হাবুডুবু খাবে ঘামের মধ্যে আর দড়িয়ে বেড়াবে, এই দল 3 দল হবে। এক দল ওদের মধ্যে থেকে টেনে খেসে জান্নাতে যাবে, বহুত আমানি ফেলে পান্তা ভাত, আমানি ফেলে পান্তা ভাত। এই আমানি ফেলে পান্তা ভাত খাইতে আমরা রাজি নাই, আমরা সহজে জান্নাতে যেতে চাই। আর এক দল ওখান থেকে জাহান্নামে পড়বে, আর এক দল আরাফে থাকবে। আল্লাহ আমাদেরকে এই সকল দল থেকে হেফাজত করেন এবং বিনা হিসেবে জান্নাতে পৌঁছানোর তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বলতেছি আগামীকাল এবং পরশু এই